শাহজাহানকে গ্রেপ্তার নিয়ে রাজ্যকে করা বার্তা রাজ্যপালের সাধুদের উপর হামলার নিন্দা সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর ৯ দিন কেটে গিয়েছে। এখনও অভিযুক্ত হিসেবে সন্দেহভাজনের তালিকার শীর্ষে থাকা সন্দেশখালির শাহজাহানের কোনো খোঁজই পাওয়া যায়নি। এ নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সন্ধেবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বলেন, শাহজাহান কি অপরাধী? যদি তাই হয় তাহলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। অ্যাকশন নিতে হবে। কেন তাকে ধরা যাচ্ছে না তা সকলের সামনে বলা হোক। পাশাপাশি এদিন রাজ্যপাল পুরুলিয়ায় সাধুদের উপর হামলারও তীব্র নিন্দা করেন। বলেন, এই ঘটনা একেবারেই কাম্য নয়। গত শুক্রবার সন্দেশখালির অশান্তির পর থেকে বেপাত্তা অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান। অনেকেই বলেন তিনি বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের অভিযোগ, পুলিশই তাঁকে পালাতে সাহায্য করেছেন। শাহজাহান বাংলাদেশে পালিয়ে যান কিংবা এখানেই অজ্ঞাতবাসে থাকুন, তার খোঁজ এখনও কিন্তু পায়নি পুলিশ। আর পুলিশের এই ভূমিকা নিয়েই সরব হলেন রাজ্যপাল। তাঁর কথায় এখনই রাজ্য সরকারের অ্যাকশন নেওয়া উচিত। আইন শৃঙ্খলার অবনতি এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে এই অনীহা কখনোই বরদাস্ত করা হবে না। রাজ্য সরকার যদি সদর্থক পদক্ষেপ না করে তাহলে সংবিধান অনুযায়ী অ্যাকশন নিতে হবে। গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে উত্তরপ্রদেশের ৩ সাধু আক্রান্ত হন পুরুলিয়ায়। তাঁদের বেধড়ক মার ধরা হয় বলে অভিযোগ। অবশ্য খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পদক্ষেপ নেয়। তাঁদের উদ্ধার করে সবরকম সাহায্য করেছে পুলিশ। আক্রান্ত সাধুরাই পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ নিয়ে রাজ্যপালের বক্তব্য, ঘটনা কাম্য নয়। পরিস্থিতির দিকে নজর রাখতে হবে।